জামাই ষষ্ঠীতে হোগলা যাবে না তাই কোনো দিন হয়? গামলা এর আগে জামাই ষষ্ঠী করেছিল না? জামাই ষষ্ঠী তো করেছিল, তাহলে আগের বার যখন গেছিল এইবার কেন যাবে না? তোমরাই বলো, এইবার কেন জামাই ষষ্ঠীতে যাবে না? তো কাল তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে জামাইকে নিয়ে যাবে না? নিয়ে যাবে না? চোর 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 জামাইকে নিয়ে যাবে না? কেননা এইটা তো ইনলিগাল, তাই না? ইনলিগাল জামাই। বেআইনিভাবে তুমি জামাই পাতিয়েছ। কি? হ্যাঁ কি কি যেন নামটা বেশ, আমাবস্যা। হ্যাঁ আমাবস্যা দেবী, কি ব্যাপার? তোমার এই জামাইটাকে জামাই ষষ্ঠী করতে নিয়ে যাবে না? আর একবার তো বেশ নিয়ে গেছিলে জামাই ষষ্ঠী করতে, এইবার কেন নিয়ে যাবে না শুনি? এইবার তো নিয়ে যেতেই হবে, কেননা জামাই বলে কথা। জামাই জম জামাই, হ্যাঁ যদি না চিনতে পারো তো সেটাই হচ্ছে কথা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি গেছিলাম আমার বাবার বাড়িতে আম নিয়ে আসতে। অনেক আম, তোমাদেরকে আমি সেটা দেখিয়েও দেবো। অনেক আম, সেই আম নিয়ে আসতে কিন্তু আমরা গেছিলাম। তো সেই জন্য আর কি ভিডিও করতে ইচ্ছে করছিল না। একটা কথা তোমাদেরকে না বললেই নয়, তাই বলতে আসলাম, ঠিক আছে? তো এই যে এই গামলার বিষয়টা তো না হয় কালকেই আসবো। কালকে যেহেতু ষষ্ঠী, এরা নতুন নতুন বিয়ে করেছে, করেছে, তারপরে মারু করেছে, তো মারু করেছে। মারুর হচ্ছে ষষ্ঠীতে তো ফ্রিতেই শাশুড়ি পেয়ে গেছে একটা, হ্যাঁ একদম বিকিনি পরে শাশুড়িকে বরণ করবে। যাই হোক, বিকিনি পরে করবে, শাড়ি পরে আছে, আগে চুড়িদার পরতো, তারপরে শাড়ি পরেছে। কথা বলতেও জানে না, সত্যি কথা বলতেও জানে না। এই যে কি যেন মারু বলছি, মন্দিরার মা কথা বলতেও জানে না। ওখানে একটা সাইডে একটা ছেলে বসে আছে, যদিও বা জামাই হয়, তাহলে সেই সম্মানটা তো দিতে হবে। নাকি বিকিনি পরতে হবে? বিকিনি পরবে, আগে পরেছে চুড়িদার কুর্তি, এইবার শাড়ি পরেছে, এইবার বিকিনি পরবে। বিকিনি মানে জানো? বলি কি, ওই তুমি কি বিকিনি মানে জানো? সত্যি ইডিয়েট, সত্যি ইডিয়েট, না হলে এই ধরনের কথাগুলো বলতো না। তো সেই জন্য আর কি ফ্রিতেই মারু শাশুড়ি পেয়ে গেছে, তাই মারু এখন জামাই ষষ্ঠী করতে যাবে, বুঝেছো? তাই জন্য বেশ একদম রেডি হয়ে কালকে যাবে জামাই ষষ্ঠী করতে। দেখবো শাশুড়িকে কি কি গিফট দেয়, তাই না? অ্যাকচুয়ালি কি মারু কিন্তু খুব গিফটটা, বললে হবে না। নেব দেব না, এইটা কিন্তু মারুর অভ্যেস বলতে পারো। আমি নিজেও দেখেছি, নেব দেব না, এটা কিন্তু মারুর প্রায় অভ্যেস, কি ওর ওইটার নেচার আমি দেখতে পাচ্ছি। তো এই যে আদিক্ষেতার বিয়েতে কাউকে নেমন্তন্ন করে খাওয়ায় না, তারপরে আবার গিফট নিতে চলে যায় নির্লজ্জ ব্যাহার মতো। এদের বাড়িতে যাচ্ছে, ওদের বাড়িতে যাচ্ছে। তোমরাই দেখো না আজকে মন্দিরার সঙ্গে ভালোবাসার এই ছলাচাতরিটা কেন করছে? একটা কারণেই করছে, সেটা হচ্ছে এই যদি না করতো তাহলে হয়তো মানে এই ভালোবাসাটা পেতও না। আর সোনার নেকলেস, তারপর সোনার নেকলেস বলছে, ওই যে চিক সোনার একটা লকেটওয়ালা চিক পুঁতিওয়ালা, তারপরে তোমার আরও অনেক কিছু যেগুলো করছিল সেগুলোও করতো না, তাই না? মানে মারু বিশাল চালাক, অতীব টেকনিক খাটায় সব কিছুতে। মারু বিশাল টেকনিক খাটায়। তোমরাই বলো, মিক্সার গ্রাইন্ডার, তাই না? ওই চলে আসছে জুয়া খেলার থেকে মিক্সার গ্রাইন্ডার, তারপর অনেক কিছু চলে আসছে, এইগুলো তো চলে আসবে স্বাভাবিক, তাই না? আরও অনেক কিছু চলে আসছে। এইটা কিন্তু উদয় নেমন্তন্ন ছাড়াই সবাই ওকে গিফট করছে, কেননা নতুন সংসার পাচ্ছে, তো তাই দুটো স্টিলের মানে থালা জোটে না, দুটো ট্যান্ডি স্টিলের থালা জোটে না। কত দাম রে এই ইডিয়েট, কত দাম? দুটো ট্যান্ডি স্টিলের থালাগুলো 100 টাকা করে দাম। কি বললাম? 100 টাকা করে দাম, বেশি না। তাই 100 টাকা। আর হচ্ছে ওই যে প্লেটগুলো নিয়ে আসলি, ওইগুলোর দাম দেখ। ওই মানে তোদের এটাও স্বভাব মনে হয়, প্লাস্টিকের থালাতে খাওয়া, প্লাস্টিকের বাটিতে খাওয়া, এগুলো তোদের স্বভাব। তো আমাদের এইগুলো তো মানে কেউ খাবেও না, সত্যি কথা বলতে আমি কিনবও না।
আমি কিনবও না, এরকম এই প্লাস্টিকের জিনিস আমি কিনবও না। ওই হচ্ছে ডিনার সেট যেগুলো হয় সেইগুলো কিনবো, তো এইগুলো কিনবো না। আমার এমনিতেই ট্যান্ডি স্টিলের সমস্ত কিছু, প্লেট বলো, চামচ, আমি রিসেন্ট ওই কাঁসার চামচ, কাঁসা তো না, পেতলের চামচগুলো কিনেছি। তো এইরকম প্লেট হচ্ছে পেতলের যদি হয় সেটা কিনবো, কিন্তু এরকম হচ্ছে কখনো কিনবো না। এত কিছু সবাই দান করছে, দুটো থালাকেও দান করে দাও, দুটো বাটিকেও দান করে দাও, দুটো গ্লাসকেও দান করে দাও, কেন গ্লাসে এখন জল খায় না, তাই দুটো হচ্ছে থালা, দুটো বাটি, এগুলো কেউ দান করে দাও গো, দান করে দাও। যারা তোমরা ভিউয়ার্স আছো, ওরা তো ভিখারি, ওরা তো পাচ্ছে না, কোথাও কিছু পাচ্ছে না, তো সেই জন্য এগুলো দান করে দাও। সত্যি কথা বলতে, মানে তোমাদের লজ্জা শরম কিচ্ছু নেই, বিশ্বাস করো, তোমাদের লজ্জা শরম কিচ্ছু নেই। তাই তোমাদের এই সব আদিক্ষেতা করে বিয়ে করার, একবারে ঘটা করে বিয়ে করেছে, সেই ঘটা করে বিয়ে করে এখন গিফট নেওয়ার জন্য বিয়ে করে হ্যাঁ মাতামাতি। এক কপাল সিঁদুর পড়লেই হয় না, সিঁদুরের সম্মান রাখতে জানতে হয়। ওই যে ওই তো পাশে যেটা ইডিয়েট, হ্যাঁ ভেড়া, ওই ভেড়াটাকে বলে দিবি হিন্দু ধর্মের সিঁদুরকে ওইভাবে অপমান করতে নেই। কেননা ওই যে ভেড়া বলছে না, আমি অগ্নিকে সাক্ষী করে বিয়ে করিনি, আমি রাধা মাধবের মন্দিরে গিয়ে বিয়ে করেছি। তো রাধা মাধব আর হচ্ছে অগ্নিকে সাক্ষী করা লাগে না, অগ্নিকে সাক্ষী করা লাগে না, আমাদের ভগবানকে সাক্ষী করে বিয়ে করলেই যথেষ্ট। অগ্নিকে সাক্ষী করে 7 পাকে বাঁধা এইগুলো ওই ছল্লাতলাতেই হয়, যেটা তোরা নিশ্চয়ই করিসনি। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর পরানো হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর পরানো হয় না, সত্যি কথা বলতে। ওই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর পরিয়ে দিলাম, হয়ে গেল, এরকম করে হয় না, বসে বসে সিঁদুর পরাতে হয়, এটাই মেন। তাহলে এই বিয়েটার কতদিন টিকবে তোমরা দেখে নাও। কেননা মারুর আবার হচ্ছে একটু নেচার খারাপ, ও একটা পুরুষে মানে ডাল গলে না, ওর একাধিক পুরুষ লাগে, তাই এই একাধিক পুরুষগুলো খুঁজে খুঁজে বেড়াবে। মারুর নেচার খারাপ বললাম না, যে একাধিক পুরুষের সঙ্গে ও ভিডিও বানিয়েছে এতদিন, কিন্তু এই মালটাকে সবসময় ওদের বাড়ির পারিবারিক সমস্ত সবাই কিন্তু প্রায় মেনে নিয়েছে, কিন্তু সমাজ মানতে পারেনি। সমাজ মানতে পারেনি বলেই কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে, এটা কিন্তু মানতেই হবে, এটা কিন্তু মানতেই হবে। তাহলে ভাবো কতটা এরা নোংরা। তো যাই হোক, স্ট্যান্ড স্টিলের থালা পাচ্ছে না, তো আমি বলি কি যে এক কাজ কর না, ওই তো ওই যে ছনাদি ভাই, হ্যাঁ ছনাদি ভাই, সবাই এখন আবার সোনা দিদি ভাই হয়ে গেছে, সুটকিকে সবাই মানে দালাল সুটকিকে সবাই বলছে সোনাদি ভাই, তা সোনাদি ভাই হয়ে গেছে। তো সোনাদি ভাই কি পাঠিয়েছে শুনি? সোনাদি ভাই পাঠায়নি না, তাহলে এক কাজ কর, ভিক্ষা চাইতে বসে যা, যে ও গো আল্লাহকে নাম পে দে দে বাবা থালা, ভগবানকে নাম পে দে দে বাবা থালা দুটো, মানে এরকম করে চাইলেই তো হয়, তাই না? প্রতিদিন পাতা কিনে এনে খেতে হয় না। তো সেটাই হচ্ছে কথা। তো যেটা বলতে চাইছিলাম আমি মানে জিনিসগুলো কিন্তু খারাপ লাগে, যে জিনিসগুলো আমার খারাপ লাগে। দেখো, আমি এতদিন অনেক ভিডিও করেছি সীমাদিকে নিয়ে, আমি সীমাদিকে নিয়ে অনেক নেগেটিভ অনেক ভিডিও করেছি, সেখানে কিন্তু বারবার আমি ক্লিয়ার করেছি যে আমাকে সীমাদি একটা ছবি পাঠিয়েছিল যেখানে একজন বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। এবার এই একজনটা বুঝে নাও কে, হ্যাঁ নিশ্চয়ই আমাদের জিজু। তাই জিজু কিন্তু বিরিয়ানি খাইয়ে দিচ্ছিল। দেখো, যেটা বাস্তব সেটা আমি একবার নয় 100 বার বলবো। আর আমি কাউকেই কোনো হচ্ছে মানে এইসব বলিনি যে পোজ না কি। সীমাদি আমাকে ফোন করেছিল, কে যেন ওকে বলেছে, ও কে যেন না, মানে আমি তো এই কয়দিন ভিডিও দিইনি, সত্যি মানুষ কেমন না, আমি এই কয়েকদিন ভিডিও দিইনি, আমার চ্যানেলটার এরকম হয়ে গেছিলো, কেউ একবার খোঁজ নেয় না, অথচ কন্টেন্টের জন্য আমাকে ফোন করে। এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়, মানে আমার দুঃখ লেগেছে, আমার দুঃখ লেগেছে। যাই হোক, দুঃখ লাগলেও কিছু করার নেই। দেখো, আমি তো ভুল করেছিলাম, তাই না? আমি ভুল করেছিলাম, ওই আবেগের বশে, কিসের বশে, রুলসের বাইরে গেছি, তো অনেক কিছুই আছে এর ভেতরে, তো সেটাই আর কি। কিন্তু এতদিন কেউ জানলো না যে ধরিত্রী কেন লাইভে আসছে না, কেন ভিডিও দিচ্ছে না, কেন কিছু করছে না। অথচ আমাকে আজকে সীমাদি ফোন করেছিল, ফোন করে আমাকে বললো যে এরকম ব্যাপার, ঘোড়া এরকম, এই ঘোড়া বলছি, ওই বহিন, হ্যাঁ বহিন এরকম বলছে। আমি একটা কথাই বলতে চাই, আমাকে প্লিজ এর মধ্যে টানবে না। তোমরা কন্টেন্ট বানাচ্ছ, বানাও,
তোমরা কন্টেন্ট বানাচ্ছ বানাও, আমাকে প্লিজ এই নিয়ে কন্টেন্ট মানে এইগুলো নিয়ে টানবে না। আমি একাধিকবার বলেছি যে আমার সঙ্গে সীমাদির কথা হয়েছিল সেই হোটেলে, আর আদারওয়াইজ কাউকে আমি কথা বলিনি। মানে আমি কথা বলেছি ভিডিও কলিংয়ে নয়, এমনি কথা বলেছি। আমি বারবার করে বলছি আমি এমনি কথোপকথন করেছি কলে, বাই কলে, সেটা মানে হোয়াটসঅ্যাপ কলিং বলো আর এমনি বলো, এটাতে আমি কিন্তু কথা বলেছি। কিন্তু এই যে ভিডিও কলিং করে দেখানো এইসব কিন্তু আমাকে কেউ কোনোদিন দেখায়ও নি, জানিও না। আমি কথা বলেছি, সেখানে সেই মানুষটা উপস্থিত ছিল, আমি যেটা সত্যি সেটা বলবো। তাই আমি একটা কথাই বলতে চাই, আমাকে যেন না জড়ানো হয়। আমি একাধিকবার বলেছি, একাধিকবার এই কথাটাকে ক্লিয়ার করেছি। সত্যি কথা বলতে আমি এটাকে ক্লিয়ার করেছি, তারপরেও আমাকে নিয়ে টানাটানি কিসের টানাটানি? আমি সত্যি কথা বলতে এইবার এই দিন কোনো দিন আমাকে যদি সীমাদি কথা বলে, আমি অ্যাজ এ বোন হয়ে কথা বলবো, কিন্তু কন্টেন্টের জন্য নয়। আমি কন্টেন্টের জন্য কারোর সঙ্গে আমি কথা বলবো না, কেননা এই কন্টেন্টের জন্য কথা বলে আমি একদিন আমি নিজেকেই শেষ করতে চলেছিলাম, এবং অনেক কিছু ঘোটালাও হয়ে গেছিল। এবং এখানে আমাকে যেভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল সেইগুলো আর বলতে হবে না, তাই না? সেইগুলো আর বলতে হবে না। এইগুলো একাধিক সময় আমি ফেস করেছি, সেটা জানি, সোমাও জানে, আর আমার ওপর দিয়ে কী চলেছে আমিও জানি, আর সেটা ওয়াইটির দাদা ভাইও জানে যে আমার ওপর দিয়ে কি চলছিল, সেও কিন্তু ফিল করতে পেরেছিল। তাই তাকে আমি বললাম তো যে কল রেকর্ডিংগুলো দেবো, দাদা ভাইয়ের কি কল রেকর্ডিংগুলো দিব, সেইগুলোতে কি বলেছিল না বলেছিল আমাকে, সেইগুলো কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে আছে। তাহলে কি সেইগুলো দেব? আমি সেটা বললাম। আমাকে যেটা বলেনি সেটা আমি বলবো না। আমি যার হাত দেখেছি, আমি সেটা ছবিতে দেখেছি, সেটা বিশ্বাস করে হয়তো আমাকে সীমা দিয়েছিল ছবিতে, ঠিক আছে? ছবিটা আমাকে সেন্ড করেছিল যে দেখ আমাকে খাইয়েও দেয়, এত ভালোবাসে। তো ভালোবাসার মানুষ যদি ভালোবাসে তাহলে অবভিয়াসলি হচ্ছে দেবেই, তাই না? তো সেই জন্য দিয়েছিল, বিরিয়ানি খাওয়াচ্ছিল সেটার জন্য দিয়েছিল। সেই হাতটা তো সবার কাছে ক্লিয়ার করেছি। আর এই পোজ আচ্ছা তোমরাই বলো, তোমাদের কেমন মেন্টালিটি যে একটা মানুষ সেক্স করছে, পোজ দিচ্ছে, সেখানে আমাকে দেখাবে? এটা কেমন বিষয় না? মানে তোমাদের মেন্টালিটিটা দেখো, এই পোজ দেবে সেখানে আমাকে দেখাবে? স্বাভাবিক মানুষ তো আমি তো মানুষ, মানে কুচবি, হ্যাঁ কুচবি? আরে আমি তো মানুষ ভাই, আমি মানুষ। তাই আমাকে একজন সেক্স করছে, তার কোনো লজ্জাবোধ নেই যে সে পোজ দিচ্ছে আর সেগুলো আমাকে দেখাবে? সবাই কি ডার্লিংয়ের মতন? সবাই কি ডার্লিংয়ের মতন যে হগো আমার এই মাসে মেন্স হয়নি এরকম করে বলবে? সবাই কি ডার্লিংয়ের মতন? সত্যি কথা বলতে এইগুলো কে বলে ভাই? এগুলো কে বলে? প্লিজ সীমাদি, এই কন্টেন্টের জন্য আমাকে কল করবে না। এই কন্টেন্টগুলো আমার সত্যি বলতে অসহ্য লাগে, অসহ্য। আমি এইগুলো যখন একদম ফেলে এসছি, তাই এইগুলোকে নিয়ে আমি আর ঘাটাঘাটি করি না। দেখো সীমাদি, আমি তোমার ভুল যদি দেখি, আমি নিজেও বলেছি সীমাদি আমি তোমাকে 100 বার বলবো যদি তোমার ভুল দেখি। তাই তোমার যদি কখনো ভুল দেখি আমি 100 বার বলে দেবো যে সীমাদি তোমার এটাতে ভুল। দেখো আমি তোমাকে ফার্স্ট দিন একটা কথা বলেছিলাম, বহিন ও বহিন করছো, বহিন আছলা বাঁশ দিয়ে দেবে। তো হলো তো তাই ওই ভাবিয়া করিও কাজ আর করিয়া ভাবিও না, তো এইটাই হয়। তো সেটাই ওই বহিন বাঁশ নিয়ে রেডি আছে। তাই এমন তুমি কখনোই এই প্ল্যাটফর্মে তুমি নিজেও এই কথাটা বলো যে এখানে কেউ কারোর আপন নয়, কেউ কারোর ক্লোজ মানুষ হয় না, কেউ কারোর সম্পর্ক হয় না। এটা কিন্তু মাথায় রাখবে। আমি সেটা ফেস করেছি গত 2 বছর আগে, আমি এই জিনিসটাই ফেস করেছি। আর আমাকে যে নামে আখ্যায়িত করা হয় সেই নামটা কিন্তু তুমি দিয়েছিলে, এবং এই জিনিসটাকে নিয়ে আমি অনেক নিজের মেন্টালি প্রেশারে আমি নিজেই হচ্ছে কী করব সেই টাইমটাই আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না। এবং একাধিক ভিডিও, একটা দুটো নয়,
আজকে যে সুটকিকে নিয়ে সবাই ভিডিও করছে, একটা দুটো তিনটে চারটে, কিন্তু একটা দুটো নয়, 40টা 50টা করে ভিডিও, একই টপিক নিয়ে দুটো করে ভিডিও। এবং আমার কেন গ্রুপ লাগ, আমি কেন লিপ বাম লাগিয়েছি, আমি কেন এই করেছি, এভরিথিং। তাই প্লিজ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলবে না, বিশেষ করে এই মানুষগুলোকে নিয়ে। এই মানুষগুলো সবসময় কন্টেন্ট বোঝে, আর আমি মানুষের সঙ্গে যখন ভালোবাসা থাকবে, আমার ভালোবাসা ওই বললাম ওয়াইটির বাইরেও একটা জীবন থাকে, সেই জীবনটা নিয়ে আমি বাঁচতে চাই। সত্যি কথা বলতে আমি এইগুলোকে নিতে পারি না, বিশ্বাস করো। আমার শরীরটা এত অসুস্থ লাগছিল যে আসলে রোদে রোদে বেরাই না, তো তাই এত রোদ তো যেমন তেমন, গুমসানি একটা গরম, রোদ তো যেমন তেমন, মানে আম পাকা কাঁঠাল পাকা এইরকম একটা গরম, ভীষণ গরম। আমাদের বাগান আছে, আমাদের সমস্ত কিছু আছে, তবুও এত গরম চিন্তা করার বাইরে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। আমার প্রচণ্ড, আমি শুয়েছিলাম, আমি ভাবছি আমি যাকে ব্লাউজ বানাতে দিয়ে আসলাম সে হয়তো ফোন করেছে, তারপর সীমাদির এই নাম্বারটা নতুন নাম্বার, তাই আমার ওইটা সেভ করা আছে, মানে সীমাদি বলেই সেভ করা আছে, আমি বুঝতে পারি। তো ধরলাম, হ্যাঁ বলো সীমাদি। আমি ভাবছিলাম আজকে তো ব্লাউজওয়ালাকে ওই নামটা বা সেভ করে রেখে দিয়েছি সীমাদি বলে, তাই আমাকে একটা ওয়াইটি লিখতেই হবে, মানে এগুলো বোঝা যায় না। তো সেটাই হচ্ছে কথা। আর যাই হোক, এইসব মানুষের জন্য একদম না সীমাদি, এইসব মানুষগুলো দোগলা, তাই এই মানুষগুলোর থেকে আমি বলবো তুমি দূরে থাকো। বহিন, ও বহিন, তাই বহিন যে আছলা দেবে না, ওয়াইটি দাদা ভাই যে আছলা দেবে না, কি করে ভাবলে, তাই না? একটা মানুষ, একটা মেয়ে টু মেয়ে অনেক কিছু গল্প করা যায়, অনেক কিছু। আমার সঙ্গে অনেক কিছু গল্প শেয়ারও করেছো তুমি সীমাদি, হ্যাঁ, অনেক কিছু গল্প শেয়ারও করেছো। তাই এইসব মানুষ যে এইরকম নোংরা, এই যে মেনটেন্স হওয়া, এইগুলো একটা মেয়েকে বলতে পারে, একটা ছেলে কাছে কোনো একটা মেয়ে বলতে পারে না। হ্যাঁ, কেমন বলতে পারে, যে অন্যভাবে কথাটা বলতে পারে, আমার শরীর খারাপ হয়েছে কিংবা আমার শরীর খারাপ লাগছে, এইসব বলতে পারে, কিন্তু এই পিরিয়ড জিনিসটা বলতে পারে না, তাই না? কেননা অ্যাকচুয়ালি দেখো, যাকে কিনা আমি নিজে সামনাসামনি দেখিনি, আমি ফোনে সবসময় স্ক্রিনে দেখছি, তাহলে তার সঙ্গে এই গল্পটা করা কি সাজে? কখনোই সাজে না। তাই বলছি প্লিজ, এই কন্টেন্টের জন্য আমাকে না, আমি এই কন্টেন্টের মধ্যে থাকতে চাই না। আমাকে যেভাবে কাটাছেঁড়া করেছে, এই জায়গাটা আমাকে একদম নিঃস্ব করে দিয়েছে, শেষ করে দিয়েছে, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি নিজে একা থাকি, আমার সেই কথাগুলো মনে পড়লে এখনো পর্যন্ত চোখে জল চলে আসে। তুমি একটা মানে এই কন্টেন্টের জন্য আমাকে ছেড়ে, মানে তুমি মানে নিজেকে কী ভেবেছিলে জানি না। সত্যি আমি একটু নরম, যাই বলতে পারো, একটুতেই অন্যরকম হয়ে যায়। আমি সম্পর্কটাকে প্রাধান্য দিই বেশি, সম্পর্কটাকে বেশি প্রাধান্য দিই। আর সত্যি সঙ্গীতা চক্রবর্তী খুবই ভালো মানুষ, যারা চেনে না তারা চেনে না, কিন্তু আমি ওনার সঙ্গে খুব ক্লোজলি মিশেছি, তাই আমি ভালো করেছি। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কালকে জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন জামাইদেরকে নতুন শাশুড়িরা হচ্ছে ষষ্ঠী বানাবে, সেইগুলো দেখতে চাই, তাই না? যাই হোক, গামলার একটা ভিডিও আসবে আজকে একটা কথাতে, সেইখানটায় কিন্তু কাট করেছে গামলা। আমরা বুঝি গামলা, আমরা বুঝি যে পুটটা কিসের জন্য পড়লো না, তাই না? ছক্কা পুট, এই ছক্কা পুটটা কিসের জন্য পড়লো না, মানে পুটটা পড়লো না আর একটা মানুষের জন্য। কেসে গামলা। যাই হোক, গামলাকে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, টাটা।